খাল খনন কর্মসূচিতে নতুন করে খাল শনাক্তের দরকার নেই। এ খাতে বরাদ্দ ৩১ কোটি টাকাকে অপচয় বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন বিগত সরকারের আমলেও ৪,০০০ কিলোমিটার নৌপথ উদ্ধারে ড্রেজিং মাস্টার প্ল্যান নেওয়া হয়েছিল, তবে অনিয়ম দুর্নীতিতে পানিতে গেছে সরকারের বিপুল অর্থ, সুফল পায়নি দেশবাসী। দেশে প্রথম খাল খনন কর্মসূচি হাতে নেন জিয়াউর রহমান। কৃষি উন্নয়ন ও খাদ্য ঘাটতি মেটাতে এ প্রকল্পের আওতায় সারা দেশে প্রায় ৬,০০০ কিলোমিটার খাল খনন করা হয়। এতে অনাবাদি জমিতে ফসল উৎপাদন বেড়ে যায় কয়েক গুণ। প্রায় ৪.৫ দশক পর আবারও বিএনপির খাল খনন কর্মসূচি। তবে এবার সারা দেশে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল সচল করার উদ্যোগ। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। খালের প্রবাহ ফিরলে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে, সেই সঙ্গে পানি সংরক্ষণ, নিষ্কাশন ও সেচ সুবিধায় বাড়বে কৃষি উৎপাদনও। শিল্প কলকারখানা তো ভেঙে দেওয়া যাবে না, বন্ধ করে দেওয়া যাবে না, তবে পরিকল্পিত শিল্প কলকারখানা একটা নতুন প্রকল্প গ্রহণ করা বর্জ্য নিষ্কাশনের জন্য, সেটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে। প্রথম পর্যায়ে ১,০০০ কিলোমিটার খাল দখলমুক্ত, খনন ও পুনঃখনন হবে। বিশেষজ্ঞরা বলছেন, হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রযুক্তির ব্যবহারে ৬ মাসেই সারা দেশে ৩০,০০০ খাল শনাক্ত করে জিআইএস ডাটাবেস তৈরি করা সম্ভব। কোথায় কোন খাল ছিল, এটার কি বর্তমান অবস্থা এবং কিভাবে এটাকে এক্সকাভেট বা রিএক্সকাভেট করা যেতে পারে, সেগুলি খুব ইজিলি এখন করা যায়। এগুলি আপনার এই এআই এর যুগে এসে যদি আমরা আবার সেই ৫ বছর মেয়াদি ৩০ কোটি টাকা খরচ করি, আমার কাছে মনে হয় বেঞ্চমার্ক বা রেফারেন্স পয়েন্ট যেগুলি আছে এগুলিকে ধরে আগালে ভালো হয়। গত দেড় যুগে ৪,০০০ কিলোমিটার নৌপথ পুনরুদ্ধারে ১৭৮টি নদীর ১০,০০০ কিলোমিটার পুনঃখননের জন্য ড্রেজিং মাস্টার প্ল্যান নেওয়া হয়েছিল। তবে অনিয়ম দুর্নীতির কারণে এর সুফল পায়নি দেশবাসী। সারফেস ইরিগেশনটা এক্সপান্ড হবে এবং ইরিগেশন সম্প্রসারণের সঙ্গে সঙ্গে অন্যান্য উপকরণের যদি সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে নিশ্চয়ই কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, ৩ দশকে ভৌগোলিক পরিস্থিতি বদলেছে। পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা নদীর উজানে ভারত ও চীন ড্যাম নির্মাণ করেছে। তাই বর্তমানে খাল ও নদীগুলোর পানি প্রবাহ ফিরিয়ে আনতে উজান থেকে পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।